আসসালামু আলাইকুম। বিডিভিউস ইনফোটেইনমেন্টে স্বাগত জানাচ্ছি আমি সাবরিনা কাজী। বিশ্বের শীর্ষস্থানীয় সামরিক ক্ষমতার অধিকারী দেশগুলো বর্তমানে ঘন ঘন ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাচ্ছে। যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন এমনকি উত্তর কোরিয়াও গত কয়েক মাসের মধ্যে তাদের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে। এই ক্ষেপণাস্ত্র শব্দের চেয়ে অন্তত 5 গুণ দ্রুত গতি সম্পন্ন। কিন্তু হঠাৎ করে কেন হাইপারসনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষায় মেতে উঠেছে দেশগুলো? সামরিক ও নিরাপত্তা বিশ্লেষকেরা বলছেন, বিশ্বের ক্ষমতাধর দেশগুলোর মধ্যে সামরিক শক্তিতে শ্রেষ্ঠত্ব অর্জনের প্রতিযোগিতার একটি নতুন অধ্যায় শুরু হয়েছে। শেষ পর্যন্ত তা পশ্চিমা সামরিক জোটের সাথে রাশিয়া ও চীনা বলয়ে প্রতিযোগিতায় পরিণত হয়েছে। এক্ষেত্রে কতটা প্রস্তুত আছে রাশিয়া? এ নিয়ে থাকছে মোতালেব জামালির প্রতিবেদন। এই মুহূর্তে প্রতিযোগিতাটা হচ্ছে ক্ষেপণাস্ত্রের ক্ষেত্রে। এতদিন ধরে বিভিন্ন দেশের হাতে যেসব দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ছিল সেগুলো অনেকটাই হয়ে যাচ্ছে সেকেলে। তার শূন্যস্থান পূরণ করতেই এই প্রতিযোগিতা। কার আগে কে নতুন প্রজন্মের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র তৈরি করতে পারে। তাছাড়া পরাশক্তিগুলোর হাতে এখন যেসব প্রচলিত ক্ষেপণাস্ত্র আছে সেগুলো ঠেকানোর বা প্রতিহত করার কৌশল প্রতিপক্ষ দেশগুলো বের করে ফেলেছে। তাই চেষ্টা চলছে এমন এক ক্ষেপণাস্ত্র তৈরির যা প্রচলিত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা বুঝঝোকে ভেদ করতে সক্ষম। হাইপারসনিক ক্ষেপণাস্ত্র তৈরি হচ্ছে এই লক্ষ্যকে সামনে রেখেই। এই ক্ষেপণাস্ত্র এত দ্রুত গতির যে তা উড়ে এসে আঘাত হানার আগে চিহ্নিত করা বা মাঝপথে ধ্বংস করা খুবই কঠিন। শব্দের গতি হচ্ছে প্রতি সেকেন্ডে 1125 ফুটের মতো। অনেক সামরিক জেট বিমান বা অধুনা বিলুপ্ত কনকর্ডের মতো যাত্রীবাহী বিমানও এর চেয়ে বেশি দ্রুত অর্থাৎ সুপারসনিক গতিতে উড়তে পারে। কিন্তু একটা হাইপারসনিক ক্ষেপণাস্ত্র শব্দের চেয়ে 5 থেকে 9 গুণ বেশিতে উড়তে পারে। এটা থেকে ধারণা পাওয়া যায় যে এই ক্ষেপণাস্ত্র কত দ্রুতগামী এবং কেন এর মোকাবেলা করা কঠিন। সাম্প্রতিক সময়ে হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের উৎপাদন ও পরীক্ষায় অধিক গুরুত্ব দিয়েছে রাশিয়া। বিশেষ করে ইউক্রেন ইস্যু নিয়ে ন্যাটো জোটের সাথে রাশিয়ার দ্বন্দ্ব বেড়ে যাওয়ায় দুই পক্ষের মধ্যে টান টান উত্তেজনা চলছে। 2014 সালে রাশিয়া ইউক্রেনের ভূখণ্ড ক্রিমিয়া দখল করে নেওয়ার পর থেকে এই উত্তেজনা তৈরি হয়। ইউক্রেন চেষ্টা করছে ন্যাটো জোটের সদস্যপদ লাভের। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ইউক্রেনকে ন্যাটোর সদস্যপদ দেওয়া হলে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যেতে পারে। রাশিয়া চায় না তার দেশের সীমান্তের সাথে সংলগ্ন কোনো দেশ ন্যাটোর সামরিক ঘাঁটি হোক। যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমা বিশ্বের সাথে যুদ্ধের আশঙ্কাকে সামনে রেখেই রাশিয়া তার সামরিক শক্তি বৃদ্ধির চেষ্টা করছে। বিশেষ করে অত্যাধুনিক প্রযুক্তির হাইপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা সাম্প্রতিক সময়ে দ্বিগুণ করেছে মস্কো। গত কয়েক মাসে জলে স্থলে উভয় ক্ষেত্রে দেশটি পরীক্ষা চালিয়েছে এই ক্ষেপণাস্ত্রের। রাশিয়া তার অস্ত্রভাণ্ডারের সর্বশেষ সংযোজন জারকন হাইপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালানোর বিষয়টি নিশ্চিত করেছে। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই ক্ষেপণাস্ত্রকে অভিহিত করেছিলেন অপ্রতিদ্বন্দ্বী হিসেবে। সাম্প্রতিক বছরগুলোতে রাশিয়া কাজ করছে বিভিন্ন অস্ত্রের উন্নয়ন নিয়ে। পশ্চিমা বিশ্বের সাথে ক্রমবর্ধমান উত্তেজনার সময় জারকন হাইপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা যুক্তরাষ্ট্রের সঙ্গে যে কোনো অস্ত্র প্রতিযোগিতায় রাশিয়াকে এগিয়ে রাখবে। রুশ সেনাবাহিনী জানিয়েছে, অ্যাডমিরাল গোর্শকভ যুদ্ধজাহাজ থেকে ওই মিসাইল ছোড়া হয়, যা রাশিয়ার আর্কটিকের পানিতে পরীক্ষামূলক লক্ষ্যবস্তুতে আঘাত করতেও সক্ষম হয়। ক্ষেপণাস্ত্রটি সরাসরি আঘাত হেনে তার লক্ষ্যবস্তুকে চুরমার করে দেয় বলে বিবৃতিতে দাবি করা হয়েছে। জারকন হাইপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র শব্দের চেয়ে 9 গুণ দ্রুত গতিতে উড়ে গিয়ে 1000 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। শুধু জারকনই নয়, আরও কয়েক ধরনের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র তৈরি করেছে রাশিয়া। আগেও দেশটি ব্যারেন্টস সাগরে অবস্থানরত সেভারোদভিনস্ক সাবমেরিন থেকে জারকন ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। গত সেপ্টেম্বর মাসে রাশিয়া প্রথমবারের মতো সাবমেরিন থেকে ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালানোর কথা জানায়। নভেম্বর মাসের শুরুতে টেলিভিশনে প্রচারিত এক অনুষ্ঠানে পুতিন বলেন, এখন হাইপারসনিক অস্ত্র ব্যবস্থা তৈরি ও কার্যকর করা বিশেষ গুরুত্বপূর্ণ। এই উচ্চ ক্ষমতা সম্পন্ন লেজার রোবোটিক ব্যবস্থা সম্ভাব্য সামরিক হামলা কার্যকরভাবে প্রতিহত করতে সক্ষম হবে। এর মধ্যে রাশিয়ার নিরাপত্তা শক্তিশালী হবে।
ভ্লাদিমির পুতিন বলেছেন তাদের জিরকন মিসাইল পানির নিচ থেকে এবং ভূমি থেকে ভূমিতে ও সাগরের লক্ষ্যবস্তুতে সফলভাবে হামলা চালাতে সক্ষম হয়েছে। কিছু পশ্চিমা বিশেষজ্ঞ মনে করেন রাশিয়ার কাছে যে হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র রয়েছে সেগুলো দ্রুত গতিসম্পন্ন এবং শনাক্ত ও প্রতিরোধ করা কঠিন। এই ক্ষেপণাস্ত্রগুলো শব্দের চেয়ে 5 গুণ বেশি গতিসম্পন্ন। রাশিয়ার নতুন S-550 ও S-500 সারফেস টু এয়ার ক্ষেপণাস্ত্র ব্যবস্থা একসঙ্গে যে কোনো ধরনের ক্ষেপণাস্ত্র হামলা বা আকাশপথে আসা হুমকি ঠেকিয়ে দিতে সক্ষম। দেশটির সামরিক কর্মকর্তারা দাবি করছেন একসময় এগুলোই হবে রুশ প্রতিরক্ষা ব্যবস্থার মেরুদণ্ড। এরই মধ্যে S-400-এর হার্ডওয়্যার অংশ তৈরি হয়ে গেছে। আগামী কয়েক বছরের মধ্যে এটি রুশ সামরিক বাহিনীর হাতে তুলে দেওয়া হবে। গত নভেম্বর রুশ বার্তা সংস্থা তাসের এক প্রতিবেদনে এইসব তথ্য জানানো হয়। এতে বলা হয় রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার নতুন প্ল্যাটফর্ম হিসেবে তৈরি হচ্ছে S-550 এবং S-500। এটি তাদের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা থেকে রক্ষা করবে। S-350 ভিটিয়াস এবং স্বল্প পাল্লার ব্যবস্থাগুলোর সঙ্গে S-550 ও S-500 সম্মিলিতভাবে বিদ্যমান সব ক্ষেপণাস্ত্রের বিরুদ্ধে কার্যকর হবে। অর্থাৎ যে কোনো দেশের যে কোনো ধরনের ক্ষেপণাস্ত্রের হামলা ঠেকাতে সক্ষম হবে রাশিয়ার অত্যাধুনিক এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থা। S-550 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা 2025 সালের মধ্যেই রুশ সেনাবাহিনীর হাতে চলে আসবে। এতে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র সহ একটি মোবাইল লঞ্চার ব্যবহার করা হবে। তবে সাগরে মোতায়েনের জন্য এই অস্ত্রের কোনো সংস্করণ তৈরির পরিকল্পনা এই মুহূর্তে রাশিয়ার নেই। রাশিয়া অক্টোবর মাসে ব্যারেন্ট সাগরে একটি লক্ষ্যবস্তুকে টার্গেট করে সাবমেরিন থেকে জিরকন হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায়। এরপর 18 ও 24 নভেম্বর শ্বেত সাগর ও আর্কটিক অঞ্চলে আরও 2টি জিরকন ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় দেশটি। এরপর 25 ডিসেম্বর বড়দিনকে সামনে রেখে আরেকটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হয়। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হাইপারসনিক জিরকন ক্ষেপণাস্ত্র পরীক্ষাকে তার দেশের জন্য একটি বড় ঘটনা হিসেবে অভিহিত করেছেন। তিনি কয়েকটি পরীক্ষাকেই অত্যন্ত সফল বলে উল্লেখ করেন। অর্থনৈতিক সংকট সত্ত্বেও রাশিয়া কেন এই খাতে বিপুল অর্থ বিনিয়োগ করছে? দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের কিছু ঘটনাবলী রাশিয়াকে ক্ষেপণাস্ত্রের উন্নয়ন খাতে বিপুল অর্থ বিনিয়োগে উৎসাহিত। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মিত্র শক্তি ও সোভিয়েত ইউনিয়ন যুদ্ধের সব ফ্রন্টেই জার্মানিকে পিছু হটতে বাধ্য করে। লড়াই করার জন্য প্রয়োজনীয় অস্ত্র ও গোলাবারুদ তৈরির যাবতীয় কৌশলগত সম্পদ সরবরাহের সব পথ বন্ধ করে দেয় মিত্রশক্তি ও রাশিয়া। ফলে যুদ্ধের ময়দানে লড়াই করার জন্য প্রয়োজনীয় লোকবলের অভাবও জার্মানির পরাজয়কে নিশ্চিত করে দেয়। জার্মানির সামরিক দুর্বলতা কাটিয়ে উঠতে হিটলারকে বিস্ময়কর অস্ত্র তৈরির দিকে যেতে বাধ্য করে। তিনি V1 ক্রুজ ক্ষেপণাস্ত্র, V ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ফ্রিটজ এক্স গাইডেড বোমা তৈরির পদক্ষেপ নেন। কিন্তু শেষ পর্যন্ত এসব ভয়ঙ্কর অস্ত্র জার্মানির পরাজয় ঠেকাতে পারেনি, কেননা যুদ্ধের গতিপথ তখন অনেকটাই নির্ধারিত হয়ে গিয়েছিল। বর্তমানে একইভাবে রাশিয়ার সামরিক শক্তিও অনেকটাই কমে গেছে দেশটির উপর পশ্চিমাদের অর্থনৈতিক অবরোধের কারণে। প্রচলিত সামরিক শক্তির আধুনিকায়ন করা রাশিয়ার পক্ষে সম্ভব হচ্ছে না। 2014 সালে রাশিয়া ইউক্রেনের কাছ থেকে ক্রিমিয়া দখল করে নেওয়ার পর থেকেই দেশটির উপর অর্থনৈতিক অবরোধ আরোপ করে পশ্চিমা বিশ্ব। সেই ধাক্কাই এখনও ঠিকমতো সামলে উঠতে পারেনি রাশিয়া। দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধির গতি থমকে গেছে। প্রতি বছর রাশিয়ার 50 বিলিয়ন মার্কিন ডলারের বেশি সরাসরি বৈদেশিক বিনিয়োগ আটকে দিয়েছে। ফলে যতদিন পর্যন্ত পশ্চিমা নিষেধাজ্ঞা প্রত্যাহার করা না হবে ততদিন পর্যন্ত রাশিয়ার অর্থনীতির কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি অর্জন করা সম্ভব হবে না। আর্থিক সংকটের কারণেই রাশিয়া তার সামরিক খাতে বেশি অর্থ ব্যয় করতে পারেনি গত কয়েক বছরে। ফলে দেশটি পশ্চিমা বিশ্ব, বিশেষ করে ন্যাটো জোটের চেয়ে অনেক পেছনে পড়ে গিয়েছে সামরিক শক্তিতে।
ইউক্রেন ইস্যুকে কেন্দ্র করে ন্যাটো জোটের সাথে রাশিয়ার মুখোমুখি অবস্থানের কারণে দেশটি তার অর্থনৈতিক সংকট সত্ত্বেও অত্যাধুনিক সামরিক প্রযুক্তি খাতে ব্যয় বাড়িয়েছে। বিশ্লেষকরা মনে করেন হাইপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র, S-400 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, T-14 ট্যাঙ্ক ও Su-57 যুদ্ধবিমান সহ বেশ কয়েকটি অত্যাধুনিক সমরাস্ত্র তৈরিতে রাশিয়া দেখিয়েছে বিরাট সাফল্য। এসব অস্ত্র ন্যাটো জোটের মোকাবেলায় রাশিয়াকে বাড়তি শক্তি যোগাবে বলে তাদের ধারণা। রাশিয়া ন্যাটোর সাথে সংঘাতে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানির মতে অসহায় অবস্থায় পড়তে চায় না। এ কারণেই দেশটি তার অত্যাধুনিক সমরাস্ত্র খাতে বিনিয়োগের পরিমাণ দ্বিগুণ করেছে বলে মনে করেন বিশ্লেষকেরা। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিটিভিউস ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।